আগামীর পৃথিবী জালেমদেরকে বিতাড়িত করার রোল মডেল হবে বাংলাদেশ। জোরে করে আল্লাহু আকবার। কয়েকদিনের মধ্যে শুনবেন মিশরের সিসি প্যালেস, দুবাইয়ের ভিতরে ভয়াবহ বন্যা হবে। এই মাহফিলে আজকে আমি বলি আলামত আমার কাছে মনে হচ্ছে, কারণ ফিলিস্তিনের বাচ্চাগুলা শীতের মধ্যে কাঁপতেছে। কি পরিমাণ বৃষ্টি হবে আপনি দেখবেন। এরা পোশাক পরতে পারতেছে না, থরথর করে কাঁপতেছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহু আকবার, আমার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছে। ক্ষুধার যন্ত্রণায় আমার চুলগুলো দাঁড়ায় গেছে। ক্ষুধার যন্ত্রণায় মুসলমানের সন্তানেরা চিৎকার করে কাঁদতেছে সারা দুনিয়ার ভিতরে। নবীজি বলছেন টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, তারপরে মুসলমানদের বিজয় হবে। ওই বিজয় অর্জনের জন্য যুবক বৃদ্ধ প্রত্যেকে ঈমানি হিম্মত অর্জন করেন, জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রস্তুতি নেন। 5 আগস্টে বাংলাদেশে বিজয় হয়েছে, 8 ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে। দারু মাকাররিল মুমিনিন, মুমিনরা সব একত্রিত হবে সিরিয়ার দিকে। মাহশারুল মানশার হবে, মুমিনদের মিলিত হওয়ার জায়গা হবে এই সিরিয়া। এই আহলুস শাম, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী বারবার দোয়া করছেন এই শামের জন্য। এই শাম আবার গর্জে উঠবে, সারা দুনিয়ার ভিতরে বিজয় অর্জন করবে। আজকের এই মাহফিলে আমি পরিষ্কারভাবে কোরআন এবং হাদিস পড়ে আমি যা বুঝলাম, ওই বুঝ অনুযায়ী বলছি, আগামীর পৃথিবী জালেমদেরকে বিতাড়িত করার রোল মডেল হবে বাংলাদেশ। জোরে করে আল্লাহু আকবার। কয়েকদিনের মধ্যে শুনবেন মিশরের সিসি প্যালেস, দুবাইয়ের ভিতরে ভয়াবহ বন্যা হবে। এই মাহফিলে আজকে আমি বলি আলামত আমার কাছে মনে হচ্ছে, কারণ ফিলিস্তিনের বাচ্চাগুলা শীতের মধ্যে কাঁপতেছে। কি পরিমাণ বৃষ্টি হবে আপনি দেখবেন। এরা পোশাক পরতে পারতেছে না, থরথর করে কাঁপতেছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহু আকবার, আমার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছে। ক্ষুধার যন্ত্রণায় আমার চুলগুলো দাঁড়ায় গেছে। ক্ষুধার যন্ত্রণায় মুসলমানের সন্তানেরা চিৎকার করে কাঁদতেছে সারা দুনিয়ার ভিতরে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সামনের দিন দুবাইয়ের জন্য ভয়াবহ, সৌদির জন্য ভয়াবহ দিন আসতেছে। ভয়াবহ দিন, কিরকম ভয়াবহ হবে আল্লাহ জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। আরবের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। কয়বার বলছে? উম্মে সালামা বলতেছেন নবী, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত সব নেককার। নবীজি বলছে হ্যাঁ, তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হবা। আজকের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা তাঁবুর খুঁটিগুলো ধরে ধরে কাঁদে। মা খাবার এনে দিতে পারে না। মুসলমানের ছেলেরা ঘাস খাচ্ছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ঘুমানোর মতো জায়গা নাই, ঠান্ডা নিবারণের কাপড় নাই, ক্ষুধা যন্ত্রণা নিবারণের ব্যবস্থা নাই। এমন অবস্থা যখন চলছে, বিশ্বাস করেন অচিরেই যিনি এই মাজলুমদেরকে বিজয় দিবেন তিনি কে? আল্লাহর হাবিব পরিষ্কার বলেন, জমিনের ভিতরে 5টা শাসন আসবে। 1 নাম্বার শাসন নবীজি বললেন, তাকুনুন নাবুওয়া ফীকুম মা শা আল্লাহ। আল্লাহ যাকে চাবে তাকে নবী বানাবেন, নবুয়তির দায়িত্ব দিবেন। নবুয়তি চেয়ে পাওয়া যায় না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, নবী হিসাবে যিনি কবুল করে নেন তিনি কে? তাহলে বলেন 1 নাম্বার শাসনের নাম কি?
নবুয়ত। সবাই বলেন কি? আমার নবী দুনিয়ায় আসলেন 63 বছর হায়াতের ভিতরে আল্লাহ নবী, বিশ্ব নবী আমার এই দুনিয়াকে শাসন করে দিয়ে শিখায় দিয়ে গেলেন নবুয়তের শাসন কাকে বলে। লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ফাতেমা যদি ভুল করে চুরি করে ফেলতেন আল্লাহ নবী হাত কাটতেন, এক মুহূর্ত দেরি করতেন না। এর নাম নবুয়তের শাসন। তিল পরিমাণ কাউকে ছাড় দেন নাই। বলেন আল্লাহু আকবার। ইন্তেকালের একেবারে শেষ মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে শেষ যে কথা নবীজির হচ্ছে, আল্লাহ নবী বললেন মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াক্তাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কারো উপরে যদি আমি জুলুম করে থাকি এখনই প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে জবাবের আগে এখনই আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। আপনি কখনো আমাদেরকে ব্যথা দেন নাই, নিজে ব্যথা পেয়েছেন, ব্যথা দেন নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, আমাদেরকে খাইয়েছেন, কখনো কষ্ট পেতে দেন নাই। আপনি কোনোদিন জুলুম করেন নাই। আমার নবীকে দিয়ে খাতামুন নবীন বানিয়ে নবীজির কাঁধ মুবারকের মাঝে কাজিরিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর দিয়ে নবুয়তকে যিনি সমাপ্ত করে দিলেন তিনি কে? এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত আর কোন নবী আসবে না। জোরে বলেন, কোন নবী কি আর আসবে? বলেন আসবে? আর কোন নবী কিংবা রাসূল আসবে না। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে আসবে। দুইজন ফেরেশতার ডানার ভিতরে বড় করে 2 টুকরা কাপড় পরে। ইহরামের কাপড় কয় টুকরা? কয় টুকরা? এরকম 2 টুকরা কাপড় পরে তিনি আসবেন। দাড়ি থেকে টপ টপ করে পানিগুলা ঝরে ঝরে পড়তেছে। কোন মসজিদে আসবেন? মানারাতুল বায়দা, ফিলিস্তিনের নামে দেমাশকে। বলেন কোন মসজিদ? সবাই বলেন। সিরিয়া পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। ঈসা আলাইহিস সালাম আসার আগে যা যা করা দরকার সব তারা করতেছে। মসজিদ উমাবি, মানারাতুল বায়দা, অনেকগুলা সাদা সাদা গম্বুজওয়ালা মসজিদ। এই মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবেন। 2জন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে তিনি নামবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে তিনি নামাজ আদায় করবেন। ইমাম বানাবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। তিনি ওনার ইক্তেদা করবেন। সালাম ফিরা দেখবেন চতুর্দিকে দাজ্জালের বাহিনী দাঁড়ায় আছে। লবণ পানির ভিতরে ছেড়ে দিলে লবণ যেমনি করে গলে যায়, দাজ্জালের বাহিনী এমনি করে গলে যাবে। আবার দিন আসবে মুসলমানের, ইল্লা খালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে পতাকা উড়বে। আক্কা দিতে পারবা না, পারবা না, পারবা না। সেই সময়টা আসতেছে ইনশাআল্লাহ। পরে খেলাফত ছাড়া ওই সময় সম্ভব। জোরে বলেন সম্ভব। তাইলে 1 নাম্বার, এই পৃথিবীতে শাসন আসবে নবুয়তের শাসন। জোরে বলেন কিসের? ঈসা আলাইহিস সালাম কি নবী হিসেবে আসবে না উম্মত হিসেবে? আর কেউ নবী হিসেবে আসবে না। এরপরে নবীজি বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত মা শা আল্লাহ। যতদিন আল্লাহ চাবেন নবীজির পরে
খিলাফতকে প্রতিষ্ঠা করবেন। নবীর দেখানো পথ অনুযায়ী খিলাফত জমিনে চলবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনের ভিতরে খিলাফত চলেছে মুসলমানদের শাসন দিয়ে। সাহাবীরা সারা দুনিয়াকে স্মরণীয় করে রেখেছে, ঠিক কিনা বলে? নবীজির শাসন, কোরআন সুন্নাহর শাসন সাহাবায়ে কেরাম দেখিয়েছে খিলাফতের মধ্য দিয়ে। 32 বছর 6 মাসে 1 টাকার দুর্নীতি মাইকেল এইশার্ট, পিকে হিটরি সহ কোন ইহুদিও বলতে পারে নাই যে একজন সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদাহুম ক্ষমতা চালাইতে গিয়ে দুর্নীতি করছে, এমন একটা কথা ইতিহাসের কোন নরপিশাচ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, ঠিক কিনা বলে?